বল, যেগুলো চুরি করেছিস কোথায় রেখেছিস তুই? ম্যাডাম, আমি কোনো চুরি করিনি। তুই আমার কথা শুনবি না না? ম্যাডাম, সত্যি আমি কিচ্ছু করিনি। বল। বলেছিলাম না আমি তোকে যে আমার ছেলের বার্থডে পার্টিতে যেতে হবে? যদি সবকিছু তাড়াতাড়ি বলে দিস তাহলে কাল তোকে কেক খাওয়াবো, না হলে এত লাঠির বাড়ি খাবি যে আমার মার খেয়ে 3 দিন তোর পেট ভর্তি থাকবে। ম্যাডাম, বল, গয়নাগুলো কোথায় রেখেছিস? আমি কিচ্ছু জানি না। হে ভগবান, আপনি তো জানেন যে আমি কিচ্ছু করিনি, তাহলে আমাকে সাহায্য করুন না। একবার যে আমার থানায় চলে আসে না, তারপর তাকে আর ভগবানও বাঁচাতে পারে না। যে যাই ভাবুক না কেন, কিন্তু আমার ভগবান জানেন যে আমি সত্যি কিছু করিনি। যা ভাবার ভেবে নে, কিন্তু আজ তোকে এখানে বাঁচাতে আর কেউ আসবে না। আমি কিচ্ছু বলবি করিনি। নাকি খাবি মার? ওর গায়ে কেউ হাত দেবেন না। আপনি এসে গেছেন ডাক্তারবাবু। এই নিন গয়নার জামিনের পেপারস, ছেড়ে দিন ওকে। আপনি কে এই মেয়েটার? কি সম্পর্ক আপনার এই মেয়েটির সাথে? ও হলো আমার স্ত্রী। আর কোনো তথ্যের প্রয়োজন আপনার? কমলা ম্যাডাম, বের করুন ওই ও চোরটাকে। কোনো চোর নয়, সসম্মানে বের করে নিয়ে আসুন। তার মানে আমি যাই ভাবছিলাম সেটা ভুল ছিল। ডাক্তারবাবু আমাকে নিজের স্ত্রী মনে করেন। উনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে নয়, বরং বাড়িতে নিয়ে যেতে চান। বাদ বাকি যা ফর্মালিটিজ সেসব উকিলবাবু দেখে নেবেন। থ্যাংক ইউ। চলো। तेरे कहने से पहले बातें सुन जाते हैं, तेरे साथ ख्वाब सारे नींद चुन लाती है। तेरे बिन मैं बिखरी बिखरी, तेरे संग हो तो गहना, बस इतना ही कहना है, बस इतना ही कहना। रात और दिन सा अपना रिश्ता है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का। ভগবানের পায়ে ফুল দিলে মনস্কামনা পূর্ণ হয়, আর আমার গয়নার একটা ভালো বিয়ে হোক, এটাই আমার ভগবানের কাছে মনস্কামনা।
আপনি আমাকে বাঁচালেন তার জন্য ধন্যবাদ। এটা কি? এটা টগর ফুল। আমার মা বলতো টগর ফুল স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালোবাসা আর ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলে। প্রথমে আপনি আমাকে বিয়ে করে শক্তি সিংয়ের খাঁচা থেকে উদ্ধার করেছিলেন, আর আজ আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমাকে জেল থেকে ছাড়িয়েছেন। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, যদি আপনাকে আমাকে জেল থেকে ছাড়ানোরই ছিল তাহলে আপনি পুলিশদের আমাকে নিয়ে যেতে দিলেন কেন বাড়ি থেকে? সে যাই হোক, কোনো ব্যাপার না। দেরি করে হলেও আপনি আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে তো নিয়েছেন। আর আমি তো এটা ভেবেই খুশি যে আপনি আমাকে নিজের স্ত্রী মনে করেন। আমি মানি না তোমাকে আমার স্ত্রী রূপে। না আমি আমাদের বিয়েটাকে মানি, আর না স্বামী স্ত্রীর সম্পর্কের এই চিহ্নগুলোকে। আর আমি তোমাকে আমাদের বাড়িতে নয়, তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। কিন্তু ডাক্তারবাবু, এই নাও তোমার পুটলি। কিন্তু ডাক্তারবাবু, আপনি তো নিজের পরিবারের সামনে এটা বলেছেন যে আমাদের জোর করে বিয়ে হয়েছে, তাহলে কেন এমন করছেন? তোমার এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসো গয়না। আমি তোমাকে কতবার বলেছি, কতবার বুঝিয়েছি যে আমি কোনোদিন কারোর সামনে আমাদের এই জোর করে দেওয়া বিয়েটাকে মেনে নিয়ে নি। আর আমি তো জোর করে দেওয়া বিয়েটাকে বিয়ে বলে মনেই করি না। তোমাকে জোর করে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আর বাড়িতে কেউ কিচ্ছু জানে না, না আমার জোর করে দেওয়া বিয়ের বিষয় আর না তোমার বিষয়। আর আমি কোনোদিন সেটা কাউকে জানতেও দেব না। আপনি এটা কি বলছেন? আপনি তো এইমাত্র আমাকে নিজের স্ত্রী আমি বললেন। সেখানে বাধ্য হয়ে বলেছি, কারণ আমার মায়ের ধারণা যে তুমি নির্দোষ। আর তাই আমি আমার দায়িত্ব পালন করতে এসেছিলাম, আর কিচ্ছু না। মায়ের বিশ্বাসে আপনি এখানে এলেন, কিন্তু আপনি কি বিশ্বাস করেন যে আমি চোর নই? এইসব কথা বলে কোনো লাভ হবে না গয়না। তাতে কি যায় আসে যে আমি কি বিশ্বাস করি, কি মানি না মানি? তোমার জন্য এটা জানা বেশি জরুরি যে আমি তোমাকে আমার স্ত্রী রূপে মানি না। এবার এই চোখের জল ফেলে আমার থেকে দয়া আশা করো না, কারণ তুমি এই সব কিছু দেখে যে ভুল বুঝছো সেটা তোমার ভুল, আমার নয়। আমি তোমাকে কোনোদিন কোনো মিথ্যে আশা দিইনি, সেই জন্য কাঁদবে না। চোখের জল মোছো তোমার। এই নাও, তোমার দাদাই ফোন করেছে, কথা বলো। নাও কথা বলো ওর সঙ্গে যে তুমি বাড়িতে ফিরছো। হ্যালো হ্যালো গয়না, তোর মায়ের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে।
অ্যাক্সিডেন্ট? কিন্তু কিভাবে ভোলাদা? মা ঠিক আছে তো? আমরা হাসপাতালে নিয়ে এসেছি, কিন্তু অবস্থা খুবই খারাপ। তুই তাড়াতাড়ি আমাদের এখানে চলে আয়। মাকে বলো যে সাহস না হারায়। আমি এক্ষুনি আসছি খাপুরিয়া। হ্যাঁ। কি হয়েছে? কার অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? আমি কিছু বুঝতে পারছি না। মা, শ্রীকৃষ্ণের গয়না তুমি তাহলে? চমকে গেছে তো? আমার বুদ্ধি তো সাংঘাতিক, কাজও হয়ে যাবে আর কেউ টেরও পাবে না, বুঝলে? কি প্রয়োজন ছিল চুরি করার? এটাকে তুমি চুরি বলো না। যদি ভালোবেসে কিছু না পাওয়া যায় তখন সেটাকে ছিনিয়ে নিতে হয়। এটা যদি কেউ তোমাকে চুরি করার সময় দেখে ফেলতো তাহলে? তোমার এই ভীতু স্বভাবের জন্যই আজ এই বাড়িতে আমাদের কোনো রকম কোনো সম্মান নেই। আর এমনিতেও ওই যে বলে না, যারা ভয় পায় তাদের কিচ্ছু হয় না। এইভাবে বেঁচে থেকে লাভ নেই। আমি বাঁচতে চাই, তাও আবার পুরো সম্মানের সাথে। তাই গয়নাটা নিয়ে গিয়ে বিক্রি করে দাও তুমি, আর তোমার দিদি আর ভাইয়ের মুখে ছুঁড়ে মারো টাকার বান্ডিল। এরপর দেখি আমি আমাদের সম্মান কি করে না দিয়ে থাকে। এসব কি বলছো কি তুমি? কেউ যদি জানতে নাও পারে তোমার কথাতে সব জেনে যাবে। আরে কি করে জানবে ওরা? কি করে? এখন সবাই ওই কাজের মেয়েকেই সন্দেহ করছে। আর এমনিতেও পুলিশ এখন কাজের মেয়েটাকে নিয়ে গেছে। লাঠির বাড়ি খেলেরা নিজেই স্বীকার করবে আমি চুরি করেছি। তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। মাথা ঠান্ডা রাখো। এই নাও গয়নাগুলো, এগুলো বিক্রি করে এসো। আর তারপরে এই বাড়িতে মাথা নত করে নয়, মাথা উঁচু করে বাঁচবো। এটা তোমার গ্রামে যাওয়ার টিকিট। তুমি তাড়াতাড়ি তোমার মায়ের কাছে পৌঁছে যাবে। আর তুমি চিন্তা করো না, আমি ওখানকার ডক্টরের সঙ্গে কথা বলে নেব। তোমার মায়ের চিকিৎসা খুব ভালো করে হবে। দেখো, আমি জানি তুমি খুব চিন্তায় আছো, তবে একটা কথা মাথায় রেখো যে তোমার মা ঠিক হয়ে যাবার পরেও তুমি তোমার গ্রামেই থেকো, এখানে আর ফিরো না। গতবার তুমি আমার কথা না শুনে আমার বাড়িতে পৌঁছে গেছিলে। প্লিজ দ্বিতীয়বার এরকম করো না। আমাদের সঙ্গ এতটুকুই ছিল। আমাদের সম্পর্ক যেমনই ছিল, ভালো মন্দ, সত্য মিথ্যে, আজ এইখানে সবটা শেষ হয়ে যাচ্ছে। सच ही तो कहते हैं आंसू जो बहते हैं, मेरे दिल के गाँव में क्यों घाव बनते हैं। किसका क्या कसूर इसमें कैसे ये तय होगा, जाने क्या होगा, जाने अब क्या होगा। साथ तेरा बिछड़ा तो सब कुछ बिखरा है, तू हमारी कहाँ
है तू हमारी कहानी का आधा हिस्सा কি ওর জামিন হয়ে গেছে? কিন্তু কে করিয়েছে এই মেয়েটির জামিন? ও ঠিক আছে। কি হয়েছে রাঘব? দিদি, ওই গয়না মেয়েটা, ওর জামিন হয়ে গেছে। জামিন পেয়ে গেছে? আরে কি করে হতে পারে ওই মেয়েটার জামিন? ইন্সপেক্টরকে ফোন কর, আমি জানতে চাই ওই চোর মেয়েটা জামিন পেল কি করে। দিদি, ওর স্বামী এসেছিল, ওর জামিন করিয়ে নিয়ে গেছে। আরে স্বামী? কিন্তু ও তো রেগেছিল না, ওর সঙ্গে তো থাকতেও চাইছিল না, এখন হঠাৎ করে স্বামীর অধিকার কি করে জেগে উঠলো? আমি তোমায় বলছি দিদি, গয়না না নিশ্চয়ই কোনো না কোনো চালাকি করেছে, বুঝলে? ও তো ওই বাড়ি থেকে চলে গেছে, আমাদের ওকে ভুলে যাওয়া উচিত। ওর বিষয়ে আমরা কথাই বা কেন বলছি? আয়ুষ্মান একদম ঠিক কথা বলছে। ওকে বাড়ি থেকে তাড়ানো হয়েছে, কথা শেষ। তাছাড়াও এবার আয়ুষ্মানের বার্থডে আর পুজোর অনুষ্ঠান দুটো একসাথে পড়েছে, কত কিছু আয়োজন করতে হবে আমাদের। তাই তার মাঝখানে ওই ঝামেলাটার ব্যাপারে কথা বলাটা তো টাইম ওয়েস্ট, তাই না? এটাও ঠিক বলেছে। আরে যা হয়েছে সেটা ভুলে যাও, মেয়েটা এই বাড়ি থেকে বেরিয়ে গেছে, এটাই বড় ব্যাপার। এতক্ষণে তো গ্রামে পৌঁছেও গেছে হয়তো। মা, 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 আমার মায়ের কি হলো? মায়ের কি হয়ে গেল? মায়ের এমন অবস্থা কি করে হলো? মা অজ্ঞান কেন হয়ে আছে? ভোলাদা, মাকে ডাকো না। মা, মা, গয়না, মা, কাকির গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ডাক্তার বাবু, আমার মা ঠিক হয়ে যাবে তো? দেখুন, এনার অনেকগুলো হাড় ভেঙে গেছে, আমাদের খুব তাড়াতাড়ি সার্জারি করতে হবে। আপনারা সার্জারির জন্য 1 লাখ টাকা জমা করে দিন। কি? 1 লাখ? ডাক্তারবাবু, আপনি চিকিৎসা শুরু করে দিন, টাকার বন্দোবস্ত হয়ে যাবে। সরি, কিন্তু হসপিটালের এটা পলিসি, যতক্ষণ না আপনারা টাকা জমা দেবেন আমরা অপারেশন শুরুই করতে পারবো না। আর পেশেন্টের অবস্থা এমনিতেই খুব খারাপ, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা জমা করে দিন। চলুন সিস্টার। মা, আমরা এত তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কি করে করব ভোলাদা? আমি কিছু বুঝতেই পারছি না। গয়না, তুই জামাই বাবাকে বল না, ও সাহায্য করলে তোর মায়ের অপারেশন শুরু হয়ে যাবে। গয়না, তুই জামাইবাবুকে বলিসনি যে তোর মায়ের অবস্থা এতটা খারাপ? ওনার তো সঙ্গে আসা উচিত ছিল না? আমি মানি না তোমাকে আমার স্ত্রী রূপে। গতবার তুমি আমার কথা না শুনে আমার বাড়িতে চলে এসেছিলে, প্লিজ দ্বিতীয়বার এরকম করো না। তুমি তোমার গ্রামেই থেকো, এখানে আর আসবে না। দাঁড়া, আমি ফোন করছি। না ভোলাদা,
ভোলাদা, আমি বললাম না উনি হাসপাতালের কাজে ব্যস্ত, তাই উনি আসতে পারবেন না। উনি এত কিছু করেছেন আমাদের জন্য, তো এইভাবে বারবার ওনার থেকে টাকা চাইতে ভালো লাগে নাকি? আর তোমরা চিন্তা করো না, আমি মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করার ব্যবস্থা করে নেব। মা 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 তুমি ভয় পেও না, হ্যাঁ আমি আছি তো, আমি তোমায় কিচ্ছু হতে দেব না। আমি তোমার চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা করব, আমি যে কোনো উপায় ব্যবস্থা করব, কিন্তু তোমার কিচ্ছু হতে দেব না।